রায়গঞ্জ ব্লকের বৌগ্রাম ছত্রপুর মাসাধিক কাল ধরে খারাপ জলের পাম্প, জলের সংকটে ভোগান্তি গ্রামবাসীর। রায়গঞ্জ ব্লকের বৌগ্রাম ছত্রপুর এলাকায় দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি গুরুত্বপূর্ণ জলের পাম্প। এর ফলে এলাকায় দেখা দিয়েছে তীব্র জলসংকট। বহু পরিবার বিশুদ্ধ জলের জন্য ওই পাম্পের ওপর নির্ভরশীল। এলাকার বাসিন্দা শিল্পী সরকার জানান, প্রায় 1 মাস ধরে এই পাম্পের ট্যাঙ্কিটি খারাপ হয়ে পড়ে আছে। প্রতিদিনই জলের সমস্যায় পড়তে হচ্ছে। পানীয় জল জোগাড় করা এখন বড় সমস্যা। আরেক বাসিন্দা দেবাশিস ঘোষ বলেন, পাম্পের ওপর ট্যাঙ্কিতে ফাটল ধরেছে, জল ধরে রাখা যাচ্ছে না, ফলে এলাকাবাসীর প্রচুর অসুবিধা হচ্ছে। রান্না থেকে শুরু করে দৈনন্দিন কাজ সবই বিপর্যস্ত। অন্যদিকে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য উত্তম কর জানান, বিষয়টি একাধিকবার জানানো হয়েছে। এর আগেও পাম্পটি খারাপ হয়েছিল, তখনও খবর হয়েছিল এবং পরে ঠিকও হয়েছিল। বর্তমানে আবার খারাপ হয়েছে। বিভিন্ন দপ্তরে জানানো হলেও এখনো পর্যন্ত মেরামতের কাজ শুরু হয়নি। এখানে কয়েক হাজার মানুষ নির্ভরশীল এই বিশুদ্ধ জলের উপর। গ্রামবাসীদের অভিযোগ, দ্রুত ব্যবস্থা না নিলে জলের জন্য আরো বড় সমস্যায় পড়তে হবে। এখন প্রশাসনের তৎপরতা একমাত্র ভরসা। কি নাম দিদি আপনার? শিল্পী সরকার। তো এই জলের ট্যাঙ্কিটা কতদিন ধরে খারাপ? 1 মাসের থেকে খারাপ, আমাদের খুবই জলের সুবিধা আর কি। এই যে জলের ট্যাঙ্কি খারাপ, এতে কি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আপনাদের? মানে আমাদের জল খুবই সমস্যা, জল খাওয়া। তো কাউকে জানিয়েছিলেন আপনাদের এখানকার? না, কাউকে জানানো হয়নি। এখন কি চাইছেন আপনারা? এখন চাচ্ছি যে জলের ট্যাঙ্কিটা যেন ঠিক হয়, আমরা জল নিতে পারি আর কি। কতটা অসুবিধা হচ্ছে জল না পেয়ে? খুবই অসুবিধা। দাদা আপনার কি নাম? দেবাশিস ঘোষ। এটা কোন জায়গা? এটা বৌগ্রাম ছত্রপুর, এটা মুক্তি সংঘ ক্লাবের সামনে 13 নং কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত। তো এখানে জলের ট্যাঙ্কি নিয়ে কি সমস্যা হয়েছে? জলের ট্যাঙ্কিটা বহুদিন যাবত ফেটে গেছে ওই পাশটা। ওটা অনেক দিন ধরে মেরামত করা হয়নি বা চেঞ্জ করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখন, তাই আপনাদের সঙ্গে। কতদিন ধরে এই অসুবিধাটা? মোটামুটি মাসখানেকের মতো। এই যে ট্যাঙ্কিটা খারাপ, কত লোকের জল নিতে অসুবিধা হচ্ছে? এখানে লোকালে প্রায় যত দোকানদার আছে বা আশেপাশে যত বাড়ি আছে সবাই এখান থেকে জল ব্যবহার করে। এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি যারা ট্যাঙ্কিটা যাদের দায়িত্বে আছে তারা যেন ট্যাঙ্কিটা চেঞ্জ করে দেয়, আর জিনিস যা যা খারাপ আছে যেন সব ঠিক করে দেয়। এই বিষয়ে কোথাও জানিয়েছিলেন? এই বিষয়ে যে ট্যাঙ্কি লাগিয়েছে আমাদের, কী নাম ভুলে গেলাম, উত্তম কর মহাশয়, তাকে জানানো হয়েছিল। তিনি এখনও স্টেপ নেয়নি। যাই হোক, আপনাদের মাধ্যমে জানানো হলো, তারপরে যদি নেয়। ছত্রপুরে দীর্ঘদিন ধরে একটা ট্যাঙ্কির বেহাল অবস্থা, গ্রামবাসীরা অভিযোগ করছেন, কি বলবেন? কি বলবো, আমি ওটা পঞ্চায়েত সমিতির সদস্য হওয়ার পরে প্রথম কাজ করাই ওখানে। কিন্তু কাজ করার পরে দেখা যায় এত নিম্নমানের কাজ হয়েছে যেটা বলার মতন না। ওই এলাকায় 1000-5 মানুষ ওইখান থেকে জল পেত। এর আগে একবার খারাপ হয়ে যায়, 2 মাস ধরে অভিযোগ জানানোর পরে, আপনাদের মিডিয়ার মাধ্যমে অভিযোগ জানানোর পরে সেটা ঠিক হয়। কিন্তু পরবর্তীতে 2-3 মাস যাওয়ার পরে আবার জলের যে ট্যাঙ্কিগুলো রয়েছে সেগুলো ফুটো হয়ে গেছে। সব জায়গায় জানিয়েও কোনো উপকার হচ্ছে না। মানুষগুলো বারবার বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে, আমার কাছে আসছে। আমি বারবার আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি পঞ্চায়েত সমিতিতে জানাচ্ছি, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। আমি চাইছি আপনাদের মাধ্যমে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিও ম্যাডামের কাছে যেন এই বার্তাটা পৌঁছায় এবং এলাকার মানুষগুলো যেন জলটা পেয়ে উপকৃত হয়। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবনরেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 8373066655। ল্যাপটপ কিনলেই ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন 1 কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ। 2 লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ। এটা ছাড়াও 25টি গাড়ি জেতার সুযোগ রয়েছে। আছে 48টি মোটর বাইক জেতার সুযোগও। এছাড়াও থাকছে 450টি ইলেকট্রনিক প্রোডাক্ট, যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, মাইক্রোওভেন, মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ। এখানে মাত্র 21,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে। পুরস্কার